মুহতারাম হাজিরিন, এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র। যেরকম আল্লাহু আকবার। মসজিদ নববীতে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে বয়ান শোনাইতেছিলেন, ওয়াজ করতেছিলেন। মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস আমি পড়াই, এই হাদিসটা আমি পড়াই। তো এক বৃদ্ধ মানুষ নববীর মসজিদ নববীর বারান্দায় এসে দাঁড়িয়ে ক্যাবলার দিকে ফিরে। মদিনার ক্যাবলা হলো দক্ষিণে। মদিনার ক্যাবলা কি? দক্ষিণে। আমগর ক্যাবলা কোন দিকে? পশ্চিমে। মদিনার ক্যাবলা হলো, মদিনার থেকে মক্কা হলো দক্ষিণ দিকে। এই জন্য এরা কোন দিকে ফিরে নামাজ পড়ে? দক্ষিণ দিকে ফিরে নামাজ। সোজা দক্ষিণ দিকে ফিরিয়া মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িয়া দিছে দমকল ছেড়ে। দমকল বুঝুন তো, সর করে পানি পড়তেছে, মানে প্রস্রাব করে, আর সেনায় সেনায় প্রস্রাব করে। হায় হায়, আওয়াজ, প্রস্রাবের পানির আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম পিছনে, কিরে পানি ভরে করতে গিয়ে কল ছুটে গেছে নাকি? দেখে যায় ওই মানুষ কল থেকে পানি বাইরিতেছে, খালি কল ছুটে গেছে, বুঝলেন? সাহাবায়ে কেরাম ধর করে দিলেন, দৌড়ান ধরার জন্য। আল্লাহর হাবিব বলেন, কিফু ইয়া আসহাবি, সাহাবায়ে কেরাম দাঁড়াও। যেই বলছে কিফু, কিফু মানে স্লো করো, সাথে সাথে হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ, যেখানে যার পাও ছিল সেখানেই দাঁড়িয়ে গেছে। যে পাওটা উঠাইছিল টান দিয়ে ওইটা পিছিয়ে নিয়ে এসে সামনে বাড়তে দেয় নাই। আল্লাহর হাবিবের নির্দেশ, কিফু ইয়া আসহাবি, আমার সাহাবীরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, কই যাও? ওইটার মেরেলাম, একটা করে বুসি দিমু, এটার করে পাউডার করে বুসি বানাইলাম। আল্লাহর হাবিব বুসি বানালে কি, মারলে কি হবে? মারলে লাভ নেই। শোনো, কি করবা? বিচার করতে যাচ্ছ তো, থামো। আল্লাহর হাবিব গেলেন, যা বললেন, চাচা আসেন ধুয়ে নেই। পানি উঠাইলেন, কুয়ার থেকে ধুইলেন, ধুয়ে টুয়ে শেষ হয়েছে। এরপরে বলেন, চাচা আসেন একটু গল্প করি। চাচা, আচ্ছা এটা যে আল্লাহর ঘর আপনি চেনেননি, জানতেননি? জানতাম, এটা মুসলমানরা ইবাদত করে আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরটা মুসলমানদের জন্য অত্যন্ত একটা পবিত্র ঘর। মুসলমান এটাকে ধোয়া মোছা করে, পবিত্রতা রক্ষা করে চলে। এটা আল্লাহর ঘর, তো এটা মহাপবিত্র। জমিনের মধ্যে এর চেয়ে পবিত্র আর কিছু নাই। এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। আপনি তো হয়তো অন্য ধর্মের, আপনি তো জানেন না এই কাজটা কি আপনি ঠিক করেছেন। তাছাড়া চাচা আপনি প্রস্রাব করছেন বৈশা করতেন, তাও বুঝতাম। দাঁড়ায় করছেন, আবার ক্যাবলার দিকে ফিরে করছেন, আবার উলঙ্গ হয়ে করছেন। আপনি অপরাধ তো একটা করেন নাই, অপরাধ কিন্তু 4-5টা। তারপরেও যান, আপনাকে আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আর এরকম কোনোদিন করেন না চাচা। এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে আমরা নামাজ পড়ি। আল্লাহর হাবিব এগুলো বুঝাইলেন। ইহুদির কপাল দিয়ে, চোখ দিয়া ট্যাপ ট্যাপ করে পানি বের হচ্ছে। হ্যাঁ, আল্লাহর হাবিব কো, চাচা কি হয়েছে, কাঁদেন কেন? বাবা জানি এটা আল্লাহর ঘর, মসজিদ। আর আমি জানি যে এইভাবে ধারায়া প্রস্রাব করা বেয়াদবি, উলঙ্গ হয়ে প্রস্রাব করা বেহায়া, সব কিছু জেনেও কেন করলাম জানেন? আমি তাওরাতের হাফেজ। তাওরাত আমার, তাওরাত শরীফ, যে আল্লাহ মূসাকে তাওরাত দান করছেন, সেই তাওরাত শরীফ আমার মুখস্থ। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। যেরকম আল্লাহু আকবার। আসলে কি আপনি সেই প্রশংসার উপযুক্ত কিনা, প্রশংসার দাবিদার কিনা, আপনি প্রশংসার লায়ক কিনা, এটা করে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আমি বেয়াদবিটা করছি। যেরকম আল্লাহু আকবার। নবী বলেন, চাচা এখন আপনার কাছে কি প্রমাণিত হলো? কয়, তখন আমার এই কথাই প্রমাণিত হলো যে আপনি যদি সত্যিকার নবী না হতেন, তাহলে আজকে সাহাবীরা যেভাবে দৌড়টা দিছিল, আমার তো মাইরে পাউডার বানাইলে তো। আল্লাহর পয়গম্বর হিসাবে আপনার আদর্শের গুণে আজকে আমি বেঁচে গেলাম। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম যিনি মূসা নবীকে তাওরাত দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলছি, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হাদিসে আছে, একদিন ওই ইহুদি কালমা পরে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। आदम के लिए फ़ख्र ए आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते दुम भी याद रहे ये, बेकायदाया जंबिश लब बे अदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो, खाबी दया रोह रसूल अरबी है। सुबहानाल्लाह। কি আদব, কি আচরণ, কি অমায়িক ব্যবহার আল্লাহর হাবিব সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গোলামি করব, কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর পায়ে সিজদা করব, এটা আমার অহমিকার প্রকাশ যেন না হয়। কৃতজ্ঞতা আদায় করবো, আল্লাহ আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার, আমার মতো মুনাফিক, আমার মতো জালেমকে
আপনার পবিত্র পায়ে সজদা করার সুযোগ দিয়েছেন, আমাকে খেদায় দেন নাই, তাড়িয়ে দেন নাই আপনার ঘর থেকে। কি শুকর আদায় করে আল্লাহ। এ বলে নিজেকে এনকেসার করতে হবে, ভেঙে দিতে হবে, ছোট মনে করতে হবে। সমাজ বিনির্মাণে ধ্বংস টেনে আনে ওই সমস্ত মানুষদের উছিলায় যারা নিজেকে অনেক বড় মনে করে, যা আমার মতো জ্ঞানী, আমার মতো গুণী, আমার মতো লায়ক যোগ্য আর কেউ নেই। একজন এরকম আরো 10 জনকে ধ্বংস করে ফেলে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মানব কুলের মধ্যে আল্লাহর পরে এসে বড় তোর কেউ ছিল না। তারপরেও নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার চোখে ছোট দেখায়ও, আমার চোখে আমাকে ছোট করে দেখায়ও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মানুষ বড় বললে বলুক, আমি যেন আমাকে বড় না বলি, এই থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করি। নবী দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আল্লাহ গো, অহংকারের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। অদ্যতা, অহমিকা, অহংকার, এটা যে কোনো অবস্থাতে আমার ধারে কাছে ফিরতে না পারে, তোমার কাছে আমি আশ্রয় চাই। আলোচনা করেছিলাম গত সপ্তাহে যে আল্লাহর হাবিবের জিন্দিগিকে বুঝতে হইলে 63 বছর জীবনীকে কয় ভাগে ভাগ করতে হবে? 5 ভাগে। তাহলে আলোচনা করেও মজা পাওয়া যাবে, শুনেও মজা পাওয়া যাবে, মনেও রাখা যাবে। 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ে আলোচনা শর্ট সংক্ষেপে যতটুকু সম্ভব হয় জুমার দিনের 40-50 মিনিটে তা করছি। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আগামী জুমাবারে আল্লাহ বাঁচিয়ে রাখলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা। এর পরের জুমায় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা। এর পরের জুমায় গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। বলেছিলাম আল্লাহর হাবিবের 63 বছর জীবনীকে ছোট ছোট ভাগে ভাগ করলে, বড় ভাগে ভাগ করলে 5টা ভাগে বিভক্ত করা যায়। প্রথম মিলাদুন নবী, নবীজির জন্মের ইতিহাস আপনাদেরকে সার সংক্ষেপ শুনিয়েছিলাম, যেটাকে মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী মানে বেলাদাতুন নবী, নবীর জন্মের হিস্টোরি। কার ঘরে জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম নিয়েছিলেন, কোন মাসে জন্ম নিয়েছিলেন, কখন জন্ম নিয়েছিলেন, সিমটমগুলো কি ছিল, বিস্তারিত আলোচনা মোটামুটি গত শুক্রবারে রেখেছি। এগুলো নবুয়তের দলিল, জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নেই। মিলাদুন নবী আলোচনা করতে হবে, আলোচনার বিষয় জানতে হবে, তবে মানার কোনো ব্যবস্থা নেই। নবীজি সোমবারে জন্ম নিয়েছেন, আমি কি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো? নবীজি সুবে সাদেকের টাইমে জন্ম নিয়েছেন, এটা ওনার ব্যাপার, ওনার জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা। আমি তোর সুবে সাদেকের সময় জন্ম নিই না, আমি দুপুরবেলায় জন্ম নিয়েছি। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্ম নিয়েছেন, ঠিক রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছেন। যেদিন জন্ম সেই দিনে দুনিয়াতে বিদায়। এটাকে আমার বেলা হলে হবে? মাওলা ইচ্ছা করলে হবে, না হলে হবে না। এগুলো নবীজির মিলাদ, ওনার জন্য খাস। উনি মায়ের পেটে ছিলেন, মা বলেন আমার পেট আগের মতোই ছিল, কেউ বুঝেও নাই যে আমার পেটে বাচ্চা লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। ডেলিভারির সময় আমাদের মা বাবার মায়েরা যেভাবে কাতরায়, আমিনার এরকম কষ্ট হয় না। এটা নবীর জন্য স্পেশাল। নবী রাস্তায় হাঁটতেন, মেঘমালায় ওনাকে ছায়া দিত, রোদ ডাইরেক্ট হিট করতো না, এটা ওনার স্পেশাল। আল্লাহু আকবার। তিনি যখন হযরতে হালিমা সাদিয়ার দুধ পান করতেন, তো হালিমা নবীকে ডান দুধটা দিয়েছিলেন, আর হালিমার নিজস্বটা ছেলে ছিল কুলে, ওর জন্য দিয়েছিলেন আর বাম দুধ। হযরত হালিমা বলেন, এই যে 2-2.5 বছর আমি দুধ পান করলাম, কোনোদিন সে বাম দুধটার দিকে চেয়েও দেখে নাই। আমি অনেকদিন চেষ্টা করছি এই দুধটা মুখটা লাগাই একটু খাই কিনা দেখি, ওই ওখানে মুখ লাগাই না। উনি বুঝাইছেন এটা আমার ভাইয়ের, ওখানে হানা দেওয়া এটা আমার দায়িত্ব না, এটা জুলুম। আমার জন্য যেটা আমি ওখানে যা পাই তা খাবো, ওখানে মুখ দিব না। যেরকম আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ। কি মনে করছে উনি যে পরবর্তীতে বিশ্বনবী হবেন, এটি নবুয়তের দলিল ছিল। এগুলো
শরীয়তের দলিল নয়, এগুলো নবুয়তের দলিল। শরীয়তের দলিল হলো যেদিন থেকে তিনি নবী হয়েছেন এদিন থেকে যত কর্মকাণ্ড করেছেন, 23 বছর জীবন বর মক্কা মদিনার, মক্কার 13, মদিনার 10, এই 23 বছর জীবন হলো শরীয়তের দলিল, যেরকম সুবহান। আর আগের 40 বছর যে অলৌকিকাত যে ঘটনাগুলো ঘটছে এগুলো নবুয়তের দলিল। তার মানে উনি যে ভবিষ্যতে পয়গম্বর হবেন, নবী হবেন, এটা তার এই অলৌকিকাতগুলো প্রমাণ করে এই লোক একদিন মহামানব হবে, যেরকম সুবহান। আজকে নবীজির সিরাত সম্পর্কে, সিরাত, সিরাত শব্দের অর্থ হলো চরিত্র, আদর্শ। আল্লাহ তাআলা তার বন্ধুকে যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সে আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আমাদের চরিত্র কেমন, মিলাইলেই ধরা পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে আবার ঘুম থেকে জাগা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবর দেশে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে উম্মতের জন্য যে আদর্শগুলো এনেছিলেন, এই আদর্শগুলোকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। এগুলো জানা যাবে, এগুলো মানতে হবে। মিলাদুন নবী জানা যাবে, মানার ব্যবস্থা নেই, কিন্তু সিরাতুন নবী জানা যাবে, মানতে হবে, মানা লাগবে। কালিমা সিরাতুন নবী, নামাজ সিরাতুন নবী, আযান সিরাতুন নবী, হজ সিরাতুন নবী, দাড়ি সিরাতুন নবী, টুপি সিরাতুন নবী, মেসওয়াক সিরাতুন নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জানছেন, এক কথায় ইসলামটাই গোটা সিরাতুন নবী, যেরকম সুবহানাল্লাহ। যাদের ইসলাম মানতে ভাল লাগে না, ওরা মাঝে মধ্যে আবার স্লোগান টোগান দেয়, বাস হুজুর কেবলার ঘোষণা, মিলাদুন নবী ছাড়বো না, সিরাতুন নবী লাগবে না, যেরকম নাউজুবিল্লাহ। এরকম স্লোগান দেয় অন্য বন্ডরা আছে দেশে, আছে কিনা? কি কয় জানেন? হুজুর কেবলার ঘোষণা, মিলাদুন নবী ছাড়বো না, সিরাতুন নবী লাগবে না, যেরকম নাউজুবিল্লাহ। বুঝছেননি কি কইছে? মিলাদুন নবী তোর কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, বাস এটা মিছিল করলেন, এটা র্যালি করলেন, জিলাপি না হইলে তেহারির প্যাকেট নিয়ে বাসায় গেলেন, তো কোনো কাম কাজ নাই, বাস এটাই আমার প্রিয়, এটাকে মনে করে আমার জন্য প্রিয়। কিন্তু সিরাতুন নবী মানি ওযু, সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে কালিমা, সিরাতুন নবী টুফি, সিরাতুন নবী মেসওয়াক, সিরাতুন নবী পাগড়ি, সিরাতুন নবী দস্তরখান, সিরাতুন নবী নবীর আনিত আদর্শ, এটি তো কষ্ট। এই জন্য হুজুর কেবলার ঘোষণা সিরাতুন নবী লাগবে না, সিরাতুন নবী মানে ইসলাম। তাহলে তুমি কি বলছো? তুমি বলছো হুজুর কেবলার ঘোষণা ইসলাম লাগবে না, জোরে কর নাউজুবিল্লাহ। তুমি তো এমনটাই বললা ঘুরে ফিরে, তাহলে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, তাদের আমার বন্ধু বিচার করতেন। আমার বন্ধুর আদর্শের বিচার তুমি করো, তুমি আদর্শ বিচারপতি হবে। তুমি ইমাম হলে আমার বন্ধু ইমামতি করতেন, আদর্শ ইমাম হইবা, নবীর আদর্শ তুমি বানাও। তুমি ফ্যামিলি প্রধান হলে আমার নবীও ফ্যামিলি প্রধান ছিলেন, কেমনভাবে ফ্যামিলির সদস্যদেরকে চালাইতেন, হক কিভাবে আদায় করতেন, তুমি নবীর আদর্শকে আদর্শ বানাও, তুমি 1 নম্বর আদর্শবান ফ্যামিলি প্রধান হবে, যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম নমুনা। প্রত্যেকটা নমুনাকে ফলো করো। আমার বন্ধু কেমনে প্রস্রাব করতেন? আমার বন্ধু দাঁড়ায়া প্রস্রাব করেন নাই, তুমি দাঁড়ায়া প্রস্রাব করো কেন? এটা কই পাইছো? দাঁড়ায়া প্রস্রাব করে গরু ছাগল, কথা কোন ঠিক কিনা? শুধু একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিবের মাজায় প্রচন্ড ব্যথা ছিল, কোমরে প্রচন্ড ব্যথা ছিল। তো এক সময় একদিন এক সাহাবীর বাড়িতে বেড়াইতে গেলে বলছে যে ইস্তেঞ্জার জায়গা কোথায়? তো লয়ে গেছে এমন এক জায়গায় যেখানে যায় দেখেন যে উটের যে ডেলির যে মলমূত্র, উট যে পায়খানা টায়খানা করে গোবর, এই গোবরগুলো যেখানে ফেলায়, আমাদের দেশে গোবর টাল বলে, এমন একটা জায়গা, ময়লা মতো জায়গার মাঝে বলছে এই দিক দিয়ে ফিরে আপনি প্রস্রাবটা করে ফেলেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে চাইলেন, মাজায় ব্যথা, আবার চিন্তা করলে বসেও যদি যে জায়গায় এখানে ময়লা সিটা এসে গায়ে পড়বে, গোবরের সেটা পড়তে পারে,
এই দুইটা কারণে আল্লাহর হাবিব ওই দিন উজরের কারণে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এটা উজরের জন্য, মাজা বাঁকাইতে পারতেন না এই কারণে। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করেন নাই, অথচ মুসলমান সন্তানেরা অহরহ দাঁড়ায় প্রস্রাব করে। তখন ঠিক কিনা? বললে কো হুজুর এই অল মডেল ছেড়ে দেন, অল মডেল ছেড়ে দেন, এখন আর ওইগুলো নাই, যে যেমনে করে এমনে করতে দেন, এখন এইটাই চলছে। যেরকম নাউজুবিল্লাহ, তুমি 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 কি নিউ মডেল দরবানি ওল মডেল ছেড়ে দিবা? নিউ মডেলে তোমার হাবিব খুশি হবে, ইসলাম বেজার হবে, মুসলমানই ছুটে যাবে, এমন এমন নিউ মডেলের উপরে থুতু নিক্ষেপ করি। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলে দাঁড়ায় কি করে প্রস্রাব করে? কি করে দাঁড়ায় প্রস্রাব করে? দাঁড়ায় পেশাব করলে পেশাব করে, এটা সেনানি কয়, সেনানি গরু সনায়, গরু সনায়, গরু। এটার পেশাব বলে না, পেশাব বলে মাথা নিচু করে উত্তর বা দক্ষিণমুখী হয়ে, ক্যাবলার দিকে মুখ করিয়েও নয়, ক্যাবলার দিকে পিঠ করিয়েও নয়, মাথায় কাপড় রেখে উত্তর বা দক্ষিণ দিকে হয়ে মাথা নিচু করে হাঁটু ডেকে, ফরজ যেন তরক না হয়, ডিলা বা কুলুব হাতে থাকবে, নাহলে পানি থাকবে পবিত্রতা অর্জন করার জন্য, এরপরে প্রস্রাব করবে। এটাকে বলা হয় পেশাব। আর বাকি যেগুলো হচ্ছে এগুলো সব সনানি। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান পেশাব শিখো নাই, তুমি সনাইতে শিখছো। যেরকম নাউজুবিল্লাহ। এটা আল্লাহর হাবিবের আদর্শ, এটা নবীজির আদর্শ নয়। লজ্জা থাকার কথা। আমি অনেক সময় হজের সফরে আমি দেখি এয়ারপোর্টগুলোতে যে সমস্যা, এয়ারপোর্টগুলোর মধ্যে বসে প্রস্রাব করার ব্যবস্থাই নেই। যদি 10টা থাকে টয়লেট, একটার মধ্যে কোনো মতে বসে, এবং ওই যে হাই কমোড টমোড থাকে বা বসার কোনো ব্যবস্থা থাকে, আর সবগুলো দাঁড়ায় ছটছর ছটছর করে হজে উমরে যাচ্ছে এমন মেহমানও নির্বিঘ্নে মেরে দিতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, নির্বিঘ্নে মেরে দিচ্ছে। আমি তো অবাক হয়ে যায়, লজ্জা লাগে, লজ্জা লাগে আমার কাছে। এটা কি করে সম্ভব? মুসলমান এটা করা যাবে না, এটা করা যাবে না। দাঁড়ায় থাকতে হবে, অপেক্ষা করতে হবে। ওই বাথরুমটা যখন খুলে আধা ঘন্টা দাঁড়ায় থাকলে আমি ওখানে যাব। আমার পবিত্রতার ব্যাপার স্যাপার আছে, আমি নবীর উম্মত, আমি সনাইতে পারবো না, আমি পেশাব করবো, পেশাবখানা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান, পেশাব থেকে ওটার থেকে নিয়ে একদম ঘুম যাওয়া পর্যন্ত, বাইতুল্লাহর হজ পর্যন্ত সর্বত্র ইসলাম, সর্বত্র নবীর চরিত্র। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমাইবা যেমনে তেমনি হলে হবে না, বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেবা, ডান করোটা ঘুমাইবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাইবা। সকালবেলা আল্লাহ যখন ঘুম পাড়ার পরে উঠার তৌফিক দিবে, আবার আল্লাহর কাছে প্রশংসা করবো, আল্লাহ মৃত্যুর টাইমে মৃত্যুর উপরে নিয়ত করেই তো ঘুমাইছিলাম, তুমি নিয়ে আবার উঠাইছো, তোমার প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা হয় আমার আল্লাহর জন্য, যিনি আমাকে মরণ দেওয়ার পরে আবার ডেকে তুলেছেন, জীবিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রথম তো মৌতের উপরে দোয়া পড়ছিলাম না, আল্লাহুম্মা, এ আল্লাহ, বিস্মিকা, আপনার নামে, আমুতু, আমি মারা যাচ্ছি, ও আহিয়া, আপনি চাইলে আবার কি হবো, সকালে ঘুম থেকে উঠবো। তাহলে কিন্তু আমি মরার উপরে দোয়া ভরেই শুয়েছিলাম। এই জন্য সকালবেলা যখন আল্লাহ মরণ না দিয়ে জিন্দাই করছে, ঘুম ভাঙ্গাইছে, তখন প্রশংসা করতে হবে আল্লাহ, বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য। আহয়ানা, যিনি আমাকে কি করলেন, জীবন দিলেন, মানে আমাকে জীবিত করলেন, আমাকে বাদামা আমাতানা, মরণ দেওয়ার পরে আমাকে মরণ দিয়েছিলেন। আন্নাউমু আখুল মৌতে, আন্নাউমু আখুল মৌতে, ঘুম মরণের ভাই। মানে আন্নাউমু মানে কি, ঘুম। আখুল মানে ভাই, মৌত মানে মরণ, ঘুম হলো মৃত্যুর কি ভাই। তাহলে আপনি এমন একটা জিনিসই করেছিলেন, মানে মরে গিয়েছিলেন। আপনার পাশে কত কিছু হয়েছে, আপনার ফ্ল্যাটে কত কিছু হয়েছে, আপনার মহল্লায় কত কিছু হয়েছে, আপনার পাশের মানুষ কত দেখছে, কত কিছু স্বপ্ন দেখছে, আপনি কিছুই জানেন না। কথা কোন ঠিক কিনা? 2 জন মানুষ একসাথে ঘুমাইছে, হে স্বপ্ন দেখছে, বিয়ে করতেছে, শ্বশুরবাড়ি যাইতেছে, মাইক্রোতে উঠে বইছে, বুঝেননি? হ্যাঁ, হে থেকে শ্বশুর হয় স্বপ্ন। আর একটা স্বপ্ন দেখতেছে কিতা, ওই আখ কামড়াইতেছে, এই আখের রস কিচ্ছা আখ কামড়াইতেছে। সকালে ঘুমতুন উঠাতে খেতা কামড়াইয়া খাতা মাথা সব সিরিয়ালিস। বউ কই নতুন খাতাটা সিল্লা কিনলে গে, আমি তো খাতা কামড়াই না, আমি স্বপ্ন দেখছি আখ খাইতেছি। বুঝেননি কথা? কি খাইতেছি?
রাত্রে স্বপ্ন দেখছে আখ খাইতেছে, আখ বুঝি নেউক, আখ একু খাচ্ছে। সকালবেলায় বেগম একু আমার খাতা রাতে ছিললা, তুমি কই কই ঘুমের মধ্যে খাতা ছিঁড়ছো, তুমি খাতা কামড়ায় সব ছিঁড়ে লাইছো। আমি আসলে তো খাতা দেখি না, আমি দেখছি আখ খাইতেছি, মানে যে আমি খাতা কামড়া এটা তো আমি বুঝতে পারি না। দেখছেন নি, হে আখ খায় আর ওই বিয়ে করার জন্য শ্বশুর বাড়ি যায়। সকালবেলা উঠে দেখে কিছুই না, সব মিশা কথা, ঠিক কিনা? ঘুম এমন এক জিনিস, পাশে কি হয়, পাশওয়ালা কি করে এটাও বলা যায় না, পাশওয়ালা কাঁদে না হাসে জানা যায় না, ঘটনা কি ঘটছে না ঘটছে কিছুই বলতে পারবেন না। অথচ সেই ঘুম থেকে আল্লাহ জাগিয়েছেন, এই জন্য প্রশংসা করতে হবে কিনা? এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। খেতে খানা খাইতে বসবা, ও বন্ধু 70 টাকা কেজির চাউল, 70 টাকা কেজির চাউল খেতে বসবা, শয়তান যেন তোমার সঙ্গে না খায়, তাহলে কি লোড বেড়ে যাবে। কিন্তু অর্ধেক ভাত কিন্তু তোমার একাই লাগবে, কারণ তোমার সাথে আরো পাবলিক মিশে যাবে খাওয়ার জন্য, যে পাবলিক রে তুমি দেখো না। এই জন্য নবী বলছেন অদৃশ্য শক্তি যেন তোমার সাথে লেগে না খায়, এই জন্য দোয়া পড়ে নেবা। কি করে নেবা? দোয়া করে নেবা। খাবারের আগে দোয়া পড়ে নেবা, খাবারের পরে দোয়া করবা। খাবারটা তোমার পেটেই যাবে, অন্য কোনো কাহারও পেটে যাবে না। আল্লাহর হাবিব বলেন খাবারের যদি কেউ কি না করে, দোয়া না করে, দোয়া না করে যদি খাবারের যে মাসনুন দোয়া আছে, আমার সিরাত আছে, এগুলো না করে যদি কেউ খায়, এর সাথে আরো অন্য শরিকদার খেতে শুরু করে। অন্য শরিকদাররা যদি খায়, তাহলে তুই খাওয়ার আপনি খাওয়া শেষ করলে লইতেছে আর খাইতেছে, খালি নিতেছে আর খাতে, আরেকটা ইলিশ মাছের পিস দে, আর 2 চামচ ভাত দে, একটু ডাল দে, এই টমেটোটা কি আর নাই, ঝোলটা খুব মজা হয়েছিল, আনতেই আছে, লুট করতে আছে। পাশের লোক দিকে অবাক, এতগুলোই খায় কেমনি? তো হুক না মানুষ, পেট তো চিকন, এটি জায়গা কই, সে খাইতেই আছে, কারণ তার সাথে শয়তান মিলিত হয়েছে। খাওয়ার টাইমে সে দোয়া পড়ে নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোয়া পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, তোয়ামুল ইসনাইনে ইয়াকফিল আরবা। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন খানা খাও, দোয়া পড়ে খাও, একজনের খাবার 2 জনের যথেষ্ট হবে, 2 জনের খাবার 4 জনের পেট ভরবে। যেরকম সুবহানাল্লাহ, 2 জনের খাবার 4 জনের পেট ভরবে। কিন্তু খাবারের আগে কি করতে হবে? দোয়া পড়তে হবে। এই জন্য দোয়া পড়তে হবে। খাবার দেখবেন এই 2 ফট চাউল খাইছে ফ্যামিলি মেম্বার 6 জন, এরপরে রয়েছে সকালে পানি ভাত খায়। আর এমন রাক্ষসও আছে 2 ফট চাউলের ভাত একজনে খায়, কতক্ষণ ঠিক কিনা? ফ্যামিলির 6 জনে খায়াও সকালে পানি ভাতের জন্য থাকে, বেগমে পানি দিয়ে রাখছে, সকালে কলা দেখা হয় দিব জামাইরে, এটা খাই অফিসে চলে যাবো। আর এমন রাক্ষসও আছে যে 2 ফট চাউল ভাত একজনের লাগে। কয়টি কি রানছো, সেটা তো আমারই হইতো না। কারণ কি জানেননি? ওযু নাই, গোসল নাই, দোয়া নাই, দুরুদ নাই। এই জন্য খানার আগেও দোয়া পড়তে হবে, দোয়া পড়তে হবে। আল্লাহর হাবিবের চরিত্র নিজের চরিত্র বানাইতে হবে, আল্লাহর হাবিবের আদর্শ নিজের আদর্শ বানাইতে হবে। মাইরা সব কিছু হয় না, দইরা সব কিছু হয় না, খিলাইয়া সব কিছু হয় না, শাসন করে সব কিছু হয় না, প্রতিহিংসা করে সব কিছু হয় না। আদর করে, মায়া করে অনেক কাজ সিদ্ধি করতে হয়, আদায় করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? মায়া দেখাইয়া, মহব্বত দেখাইয়া, ভক্তি দেখাইয়া, ভালোবাসা দেখাইয়া কাজ আদায় করতে হয়। এটা মেরে দূরে জোর করে কোনো আদায় হয় না। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, রাসূলুল্লাহ, মুসলমান তো হয়েছি বেশ আগেই। রসুল বলে কেমন চলছে জিন্দিগি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোই চলছে। আকাম কুকাম সব তো ছাড়ছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ হুজুর, আপনার দোয়ায় সব ছেড়ে দিছি, খালি একটা জিনিস ছাড়তে পারি নাই। রসুল বলে সেই জিনিসটা কি? এটা হইলো মেয়ে দেখলে সুন্দরী মেয়ে দেখলে হুজুর আর চোখটি নিচের দিকে টাইনে আনতে পারি না, ছায়া থাকতে মন চায়, আল্লাহর নেয়ামত কালে দেখতেই মন চায়। কিতা করতাম কোন? আল্লাহর হাবিব কই নাউজুবিল্লাহ, এটা কি বলি তুই? হুজুর সব থেকে ফিরছি, কিন্তু এই জেনার যে আকর্ষণটা, আকাম কুকামের যে আকর্ষণ, এই দর্শনের আকর্ষণতে আমি বাঁচতে পারি না। একটা মেয়ে দেখলেই মন চায় তারে আমি গার্লফ্রেন্ড বানাই, এই বানাই, ওই বানাই। ধরুন ওই জমানায় যেভাবে বোঝানোর দরকার নবীকে বুঝাইছি। আল্লাহ হাবিব কো বাবা, আল্লাহ নবী যদি বলতো এটার বান, নবী যদি বলতো এটার বান দিয়া 2টা বেত একসাথে মিলাইয়া যতক্ষণ শক্তি আছে এতক্ষণ ফিডা, এরকম যদি বিচার করতো তাহলে কি আকাম ছাড়তো? কিন্তু আল্লাহ নবী কয় না, বাইতো না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কার কি দোষ, এগুলো ওপেন নবীর দরবারে বলতেন, এটির ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। রুহের রোগ আর কি, আত্মার রোগের রোগগুলো বলতেন, রসুল ট্রিটমেন্ট দিতেন, চিকিৎসা দিতেন, এগুলো তুমি ইউজ করো, ভালো হয়ে যাবে। তো হে তো এই রোগের কথা বলছে। সাহাবীরা মোস কামড়াইতেছে, দেখছো কত বড় সাহস। এই কথাটাও নবীর দরবারে কোয়া লাগে, এইটাও পয়গম্বরকে বলা লাগে যে আকাম করতে মন চায়, মেয়ে দেখলেই শুধু খালি
আল্লাহর হাবিব কো বাবা তুমি আরো কাছে আসো, আমার একদম সামনে কিনারে এসে কয় বাবা উপর দিকে আছো, আমার দিকে আছো, মাথার উপর দিয়ে কয় তোমার আসেনি মা? আছে। বোন টোন আসেনি? বিয়াল্লাহ এক বোনও আমার আছে মাশাল্লাহ। ও আচ্ছা, বোন বিয়ে হয়েছে না? কোনো বিয়ে হয় নাই। আচ্ছা বাবা, এই তোমার মা বা তোমার বোনের দিকে যদি এইভাবে রসের নজরে অন্য কোনো পরপুরুষে থাকায় কাম বাপ নিয়া কেমনটা লাগবে তোমার? কত কয় কেমনটা লাগবে মানে ওরা জানে বাঁচতে দিমুনি, ওরে এনতে ফিরে যেতে দিমুনি যে আমার মায়ের দিকে তাকাবে, আমার বোনের দিকে তাকাবে, খায়ালা মনে হয় না ওরা ওখানে দিয়ে শেষ করে দিব না? আমার বোনের দিকে তাকাবে, আমি বাচ্চা থাকতে আমার মায়ের দিকে তাকাবে, কোন নজরে? আমি কি ছাড়বো? নবী কো বাবা তাহলে শোনো, তুমি যার দিকে তাকাও, তাকাইতে তোমার মন চায়, এই মেয়েটা তো কোনো ছেলের বোন লাগে বা কাহারও বউ লাগে, কাহারও ছোট বোন লাগে, তাহলে এটা সে কেমনে মেনে নেবে? এটা কি তুমি একটু ভেবে দেখছো একবার? বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা উদাহরণ দেওয়ার সাথে সাথে সাহাবীর চোখ দিয়ে টেপ টেপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। পয়গম্বরের সহবত সপ্ত সাহাবী, অন্যান্য আমলগুলো 100 ঠিক হয়ে গেছে, একটা ত্রুটি ছিল, সাথে সাথে চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল। ডাক দেয়া গো রাহমাতুল্লিল আলামিন, আজকে আপনার হাতে হাত ধরে কথা দিলাম, আর বোঝাইতে হবে না, এই জীবনে কোনো দিন চোখ তুলে পরনারীর দিকে আর তাকাইব না। যেরকম সুবহানাল্লাহ। শেষ। একটা উদাহরণেই চিকিৎসা হয়ে গেছে, ট্রিটমেন্ট হয়ে গেছে বাজান। এই জন্য বন্ধু, সব জায়গায় জোর কাটান যায় না, সব জায়গায় প্রতিহিংসা করা যায় না, সব জায়গায় শক্তি বল প্রয়োগ করা হয় না। কোনো কোনো জায়গায় এমন আছে আদর্শ দেখায়া, ব্যবহার দেখায়া, সুন্দর চরিত্র দেখায়ও কিল্লা ফাতা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সম্বোধন করে বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, এই কথাটা মনে রাখেন, আপনাকে কিন্তু উভয় জাহানের জন্য রহমত করে পাঠাইছি। আপনি রহমাতাল লিল ইনসান নন, আপনি রহমাতাল লিল মক্কাবাসী নন, আপনি রহমাতাল লিল মদিনা নন, আপনি রহমাতাল লিল আরব নন, আপনি রহমাতাল লিল জিন আর ইনসান নন, আপনি উভয় জাহানের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, মক্কাবাসীর জন্য রহমত, মদিনাবাসীর জন্য রহমত, আরবের জন্য রহমত, অনারবের জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত, পরকালবাসীর জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, জগতের আগল পাগল যা আছে সব কিছুর জন্য আপনার রহমত। যেরকম সুবহানাল্লাহ। সব কিছুর জন্য আপনার রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, উট লম্বা মাথা, এইভাবে মাথা দিয়ে নবীকে ব্যারিকেড দিছে, চলা ব্যারিকেড দিছে। রসুল কো কিরে আমারে যাইতে দিবি না? আমার কথা শুনিয়ে একটু গেলে ভালো হতো। বলো তোমার কি অভিযোগ? আমার মালিক আপনার সাহাবী, আমার মালিক আমাকে ঠিক মতো খাবার দেয় না, যে বোঝা বহন করতে পারি তার চেয়ে বেশি বোঝা আমার পিঠে চাপায়া দেয়। আপনি কি শুধু মানুষের জন্য রহমত, না আমি আমার মতোই এই নাদান জানোয়ারের জন্য রহমত কিনা? কয় আমি তোমার জন্য রহমত। যদি আমার জন্য রহমত করেন তাহলে আপনার মালিকের বিচার করেন, কেন আমাকে ঠিক মতো খেতে দেয় না? টানতে পারি 6 মন, উঠাইয়া দেয় আমার পিঠের উপরে 10 মন, এই মরুভূমির মধ্যে আমি লোড নিতে পারি না, এই জন্য আপনার কাছে বিচার দিলাম। আল্লাহর হাবিব কেঁদে দিলেন, আর উটকে বাচ্চাকে যেভাবে কুলে নেয়, উটের গলাটাকে জড়ায় ধরে বুকের সাথে মিশাই নিলেন নবী। যেরকম সুবহানাল্লাহ। আর বললেন, বাবা এর বিচার না করে আমি এখান থেকে যাব না। মালিককে ডেকে, সাহাবীকে ডেকে, উটের মালিককে ডেকে দম খাইলেন এবং শপথ করাইলেন আর জীবনে উটের উপরে জুলুম করবে না, করবে না। যেরকম সুবহানাল্লাহ। তিনি এটা উটের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শীতের দিনে এক সাহাবী এসে দেখা করার জন্য, তো শীতকালীন দিন তো মদিনা, তো শীতের পোশাক পরে আসছে, কম্বল আছে না, ওই তখনকার যুগে যে শীতের কম্বল বা শাল ছিল, ওই কম্বলে পরে আসছে। তো কম্বল যে পরে আসছে, এই কম্বলের মাথা একটু এভাবে বাঁকা, এইভাবে যেন একটা এভাবে রাখছে। রসুল কো এটার ভিতরে কি? এটার ভিতরে হুজুর কোন যাব না। বলো কি? ওটা পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে? হুজুর এই বাগানের মাঝখান দিয়ে আসতেছিলাম, তো ওই খেজুর বাগানের ওই যে গাছের ডালার মধ্যে বাসা বাঁধছে, পাখি বাচ্চা ফোটায় না, তো বাচ্চা সেও সেও করে যে শব্দ করছিল, তো পাখির বাচ্চা পালা, এটা আমার বড় শখ। মানুষের এক একজনটা শখ আছে না? বহু মানুষ যে বিলাই পালা শখ,
বিড়ালের পিছনে এটার মাসে মাসে টিকা দিতেছে, খাওয়াইতেছে, শ্যাম্পুতে গোসল করাইতেছে, গলায় মালা ভরাই দিছে, ঘুম পাড়ায়, হেরে আলাদা বিছানা, তার লাগে আলাদা একটা খাতাও বানাইছে। হায়রে যত্ন, নিজের ফুলার যত্ন নাই, কুত্তারে যত্ন করে, বিলাইকে যত্ন করে। আছে কিনা এরকম? কেউ আছে কবুতর পালে। আমার পাশের বাসায় এক লোক কাঁদতেছে মসজিদের সামনে বসে। আমি বললাম কান্দোস কাহা? হুজুর কান্দিছে, আমার একজোড়া কবুতর চলে গেছে। আমি বললাম দুরু বেড়া, একজোড়া কবুতর গেলে কান্দন লাগে? কয় টাকা দাম? হুজুর ৮০,০০০ টাকা দাম একজোড়া কবুতর। জোরে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন কি লেগে? আমিও জানি না কি লেগে কইছেন। আমি অবাক হয়ে কইছি আর কি, যে এক গোড়া কবুতর যদি দাম ৮০,০০০ হয়, এটা কিনা লাগবো কি লেগে? এটা কিনতে হবে কি জন্য? আমি বললাম যে আমক এক জোড়া কবুতর ৮০,০০০ টাকা কিনা লাগে? হ্যাঁ, আরো ২ বার হারাইছিল হুজুর, পাইছি, দোয়া করেন যাতে আমি পাই। আমি শখ করে কৌতুকটি কিনছি। হুজুর আপনি দেখলে আপনিও বলবেন যে হ্যাঁ এইটির দাম ৮০,০০০ হওয়া দরকার। এইরকম প্যাকমওয়ালা, ডিজাইনওয়ালা, এখানে পাকা, পায়ের মাঝে পাকা, কি আছে কিনা? হ্যাঁ, এক জোড়া কবুতর ৫০০ টাকা আছে, এক জোড়া কবুতর ৫০০০ টাকা আছে, এক জোড়া কবুতর ৮০০ টাকা আছে, এক জোড়া কবুতর ৮০,০০০ টাকা আছে। সে আমার বুঝাইতেছে। আমি যে বাবা আমার এত বোঝার দরকার নেই, থাক, তোর ডালে তুই খান। আল্লাহ যেন তোর কবুতর আর জীবনে পাওয়ার তৌফিক না দেয়, আমি এই দোয়াটা তোর লেগে করি। তোরে অত বড় পাগল কোথায় কিনলে বানাইলো যে ৮০,০০০ টাকা কবুতর কিনে ফালতে হইব? হুজুর শখের তোলা ৮০ টাকা, আপনি জানেন না? শখের তোলা ৮০ টাকা। দুই এক জোড়া কবুতর তো এক তোলা না, অন্তত 2 কেজি হইব। তাহলে তুলা যদি ৮০ টাকা হয়, তাহলে তো আমি তোলার চেয়ে বেশি ৮০,০০০ টাকা দেখেছি। এটা বেশি না, বুঝেন? এই হলো মানুষের রুচির অবস্থা। তো এক সাহাবি পাখির ছোট ছানা পালা তার অভ্যাস। সে যেদিকে যায় দেখে কোন দিক দিয়ে পাখির বাচ্চা পাওয়া যায়। আসতেছে, ছানা পাইছে, এইভাবে কম্বলের মধ্যে নিছে। রাসূলুল্লাহ দরবারে আসছে। আইসা কয় কি লেগে আইসি? এমনি হুজুর দেখার জন্য আইসি, সাক্ষাতের জন্য আইসি, দোয়া নিতে আইসি। বাচ্চাটি আনছো কেন? হুজুর বাচ্চা পালা আমার শখ, বাসায় নিয়া এটারে ফিনজারা ঢুকামু, এরপরে এটারে গম খাওয়ামু, এটা চাউল খাওয়ামু, খাওয়ায় খাওয়ায় পালমু। পাখি পালা আমার বড় শখ। আল্লাহ নবী কয় উপরের দিকে ছায়া দেখছস? রসুল বলে উপরের দিকে তাকিয়ে দেখেছো? দেখে যে পাখি যে আনছিল, পাখির এই বাচ্চাগুলোর মা বাবা উড়াল দিতেছে আর নবীর কাছে বিচার দিতেছে। যেরকম আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি রহমতুল লিল আলামিন হন, তাহলে কি আমার এই বাচ্চাটির জন্য কি আপনি রহমত নন? আপনার সাহাবী কেন বাসার থেকে আমার বাচ্চা লোককে ধরে নিয়ে আসলো? এইগুলো এই মাগুলো আমি নবীর সাথে কইতেছে, তুই কি শোনোস? তুই কি বুঝোস? আমি বুঝতেছি, আমার কাছে বিচার দিতেছে, তাড়াতাড়ি বাচ্চাগুলো ছেড়ে দে। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে সাহাবী বাচ্চাগুলো ছেড়ে দেয়। রসুল কয় তুমি মনে কষ্ট পাইছো? কয় না হুজুর, না না না, কষ্ট পাই না, শখের জিনিস আর কি, এই জন্য চাইছিলাম আমি পালবো। রসুল কয় এদিকে, আরো কাছে আনছে। আনার পরে বলে ছেলে আছে তোমার কাছে? কত বড়? কত? কয়টা? কয় একটাই। আচ্ছা, তোমার ছেলেটাকে যদি কেউ ছিনতাইকারীরা ছিনতাই করে, অপহরণকারীরা গুমকারীরা গুম করে নিয়ে যায়, কেমনটা লাগবে তোমার? তুমি বাবা হিসাবে তোমার সন্তানটাকে কেউ গুম করে নিয়ে গেলে তোমার কত খারাপ লাগবে? হুজুর কলিজা ছিঁড়ে যাবে। এটাকে মানতে পারবো? আমি পাগল হয়ে যাব, আমি খানাফিনা ছেড়ে দেবো। আমার কি ঘুম হবে? আমার কি বিশ্রাম হবে? আমার কি রেস্ট হবে? আমার কিচ্ছু থাকবে না, আমি দেওয়ানা হয়ে যাব। আমার বাচ্চাটাকে, ছেলেটাকে গুম করে নিয়ে গেছে, এই পৃথিবীতে আমি বাঁচতে চাইবো না, কেউ দেওয়ানা হয়ে যাব, পাগল হয়ে যাবো। আল্লাহর হাবিব বলেন এই বাচ্চাগুলোরও মা আছে, এই বাচ্চাগুলোর বাবা আছে। এরা এমন দেওয়ানা হয়েই নবীর কাছে আইছিল বিচার দেওয়ার জন্য। এই জন্য তোরে বলছি বাচ্চাগুলোকে ছেড়ে দে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কই নবীর চরিত্র? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। নবী কো আমার রব আমাকে ইলম শিখাইছে। ফা আহসানা তালিমি, কত সুন্দর এলেমে আল্লাহ আমার শিখাইছে। ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ আমার আদব শিখাইছে, কত সুন্দর আদব আল্লাহ আমি নবীরে শিখাইছে। আদব শিখাইছে আল্লাহ। আদাবানি রব্বি, নবী কো আমার রব আমার আদব শিখাইছে। ফা আহসানা তাদিবি, অনেক সুন্দর আদব, সুন্দর চরিত্র আল্লাহ নিজে আমারে শিখাইছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। মাথার থেকে অনবরতে রক্ত ঝরতেছিল। সাহাবায়ে কেরাম ওই যে হুগলা পাডি, এই পাডির বেতগুলো আগুন দিয়ে ফুরায় যে ছাইগুলো হয়, এই ছাইগুলো দিচ্ছিলেন দাঁতের গোড়ায়, আর এই মাথার ক্ষতর মধ্যে ছাই দিলে কি হয়, যে রক্তকরণটা বন্ধ হয়। তারপরে রক্তকরণ বন্ধ হচ্ছিল না। রক্ত দেখে আল্লাহর নবী বলছিলেন লা ইউফলিহা কওমুন খাযিবু ওয়াজহা নবীহিম বিদ্দম,
রসুল বলেছিলেন লাই ইউফলিহা কওমুন, ওই জাতি সফল হতে পারে না, খাজিবু যারা রঙিন করেছে, ওয়াজহা নবীহিম তাদের নবীদের চেহারা বিদ্যম রক্তে দ্বারা। আল্লাহ নবী বলেন ওই জাতি সফল হতে পারবে না যে জাতি তাদের নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল করছে, এই জাতি সফল হতে পারবে না। এমন একটা কথা বদদুয়া স্বরূপ মনের দুঃখে নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছিল। কারণ দুটি রুবাই দাঁত নবীর ভেঙ্গে যায়, মাথায় লোহার টুপি ভেঙ্গে ঢুকে এখানে খুলিটার থেকে রক্ত বের হওয়া শুরু হয়, সারারা এখানে ফেটে গিয়েছিল, রক্ত বের হচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো রহমতুল্লিল আলামিন, মানুষ হিসাবে তার তো কষ্ট লাগবেই, কষ্ট লেগেছিল। তখন বলেছিলেন লা ইউফলিহা কওমুন খাজিবু ওয়াজহা নবীহিম বিদ্দমে, ওই জাতি সফল হতে পারবে না যারা তাদের নবীর চেহারাকে রক্তে লাল করেছে। এই বদদুয়াটা রসুল করেছিলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আমার বন্ধু বদদুয়া করা এটা আপনার মুখে মানায় না। আল্লাহু আকবার। বদদুয়া করাটা আপনার মুখে মানায় না। আমার বন্ধু আমি আপনাকে ধৈর্যের পাহাড় বানাইছি, কত ধৈর্যশীল আপনি হতে পারেন পরিচয় দিতেই থাকেন, বদদুয়া দিয়েন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এখানেও বলা হয়েছে এটা আপনার জন্য মানায় না। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, কোরআনের আয়াত এটা, লাইসা লাকা মিনাল আমরি শাইউন। আমার বন্ধু এটা কেমনে আপনার মুখ দিয়ে বের হয়ে গেল, এটা আপনার জন্য মানায় না, আপনি ধৈর্যের পাহাড়। জোরে আল্লাহু আকবার। হাদিসে না, একটা ঘটনা শোনা, এটা হাদিস শরীফে নাই, আমি সিরাতের কিতাব, সিরাত বুঝেন, রসুলের জিন্দিগির বড় বড় ভলিউম আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, আর রাহিকুল মাখতুম, সিরতে মোগলতাই, এরকম দামি দামি সিরাতের গ্রন্থ। তো মাওলানা মহিউদ্দিন খান সাহেব বাংলাদেশের মাসিক মদিনা পত্রিকা ছাপাইতে মনে আছে, উনি একটা সিরাত গ্রন্থ ছাপাইলেন। ওই সিরাত গ্রন্থের মধ্যে একটা ঘটনা দেখছে যে অভাবের দিনে মদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হাসান হুসেনের মতো নাবালেক এই মাসুম বাচ্চারাও খোদার যন্ত্রণায় কাতরাইতেছে, তখন কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। দেখি কাজ কাম করে হলেও কিছু আনতে পারি কিনা। 3 মাস হয়ে গেছে, ঘরের চোলায় কোনো জাল নাই। আমি সইতে পারি, ফাতেমা সইতে পারে, আলী পারে, হাসান হুসেন রেখে দিয়ে বোঝাই। কাজ করতে গিয়েছিলেন, যায় এক ইহুদির বাগানে পানি উঠাইতে শুরু করছে। ইহুদি কয় লোক পাই না কাজের, যদি একটা কাজের লোক পাইতাম পানি উঠাইতাম, বেতন দিতাম। ইতিমধ্যে নবী ওই দিক দিয়ে যায়। নবী কয় চাচা বাগানের মালিক কে? কয় আমি। কে? আপনি নিজের বাগানে নিজেই পানি দেন? হ, কাজের লোক পাই না, আমি কাজ করবো। তো ইহুদি তো চিনে না উনি যে নবী। আপনি চাচা মুরব্বী পারবেন কাজ করতে? রসুল কয় আমি পারুম। কি কাজ? ওই যে বালতিতে পানি উঠাবেন, এক এক খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেবেন। আল্লাহ হাবিব পানি উঠাইতে শুরু করছে। বেতন কি দিবা? ও কাজ করেন দেখি, কাজ দেখে পরে বেতন নির্ধারণ করবো, আগে কাজ করেন না, বেতনের জন্য চিল্লেন কা দিমুনে। আল্লাহর হাবিব 5 বালতি পানি উঠাইলেন, 5টা খেজুর গাছের গোড়ায় দিলেন, দেওয়ার পরে বসে গেলেন। ইহুদি বলতেছে কি ও চাচা ক্লান্ত হয়ে গেলেন? হ বাবা, অনেক নিচ থেকে পানি, আরবের পানি তো অনেক লেয়ার নিচে, অনেক নিচ থেকে এক বালতি পানি উঠাইতে জান্না বের হয়ে যায়। আমার পেটে দেখো 3টা পাথর বাঁধা, আমি আজকে 3 দিন ধরে খানা নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি ক্লান্ত। ইহুদি কয় চাচা তাহলে বসেন, খাবার নিয়ে আসি। ঘর থেকে যেয়ে 5টা মোটা মোটা গাছ পাকা খেজুর, ইহুদিরা মদিনার সবচেয়ে দামি খেজুরগুলো ফলাইতো। ওরা খেজুর ফলানোর মধ্যে ওরা ছিল 1 নম্বর। সাহাবায়ে কেরাম পর্যন্ত জমিন বাগি দিয়ে দিতেন ইহুদিদেরকে খেজুর ফলানোর জন্য। ওরা খেজুর ফলানোতে ছিল পারদর্শী। ঘর থেকে বড় বড় 5টা খেজুর আনছে, আইনা দিছে। রসুল কয় আমিও খাইলাম, আমার সাথে আনাস ছিল ছোট সাহাবী, তারেও খাওয়াইলাম। খাওয়ানোর পরে একটু পানি পান করলাম। আরবে বুঝেন না, একটা খেজুর গায়ে একদিন থাকা যায়। 2.5টা খেজুর খাইছে রসুল এক বসায়, 2.5টা হযরত আনাসে খাইলো। খাওয়ার পরে পানি পান করানোর পরে মোটামুটি শরীরে শক্তি আসছে, পানি উঠাইতে শুরু করছে। আগে তো 5 বালতি উঠাইছে, 6 নম্বর বালতি উঠাইছে, 7, 8, 9, 10 নম্বর বালতি যখন টান দিছে, ঠাস করে রশিটা ছিঁড়ে বালতিটা ধ্রিম করে কুয়ার নিচে চলে গেছে। বিকট একটা শব্দ হয়েছে, ভরা বালতিটা পড়ে গেছে না, ধ্রিম করে নিচে পড়ছে, রশি ছিঁড়ে গেছে। আল্লাহর হাবিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি তো বাগানে ঘুরে গাড়ে আশপাশে। কি চাচা কি হলো? কয় বাবা রশিটা ছিঁড়ে বা ভরা বালতিটা নিচে পড়ে গেছে। এখন ইহুদি বল হ্যাঁ আপনি আসলে কাজ করে অভ্যাস নেই, আপনি নতুন রশিটা ছিঁড়ে ফেললেন। আমি সারাদিন পানি উঠাই, রশি ছেড়ে না। আর আপনি কয় বালতি উঠাইছেন? 9 বালতি। তাই রশি ছিঁড়ে গেল, আপনার দোষ। রসুল কয় রশির দোষ, রশি পচা, পানি উঠাইতে বেচতে এটা এখন নরম হয়ে গেছে, টানকায় ছিঁড়ে গেছে।
এটা তো আমার দোষ না। রসুল কয় রশিদ দোষ, ইহুদি কয় আপনার দোষ। এক কথায় দুই কথায় বেয়াদবের হাত নবীজির শরীরে কোথাও সে টাচ করে ফেলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কে? ইহুদি। বেয়াদবের হাত। কারণ বেয়াদবদের জন্য কি নবী, কি রসুল, কি আলেম, এদের জন্য কিছু নাই। এরা পারে না এমন কোনো কাজ নাই। বেয়াদবদের জন্য সবকিছু সম্ভব। বেয়াদব এমন এক জিনিস, আল্লাহু আকবার। এই বেয়াদবের জন্য শয়তান হয়েছে, মারদুত হয়েছে, অভিশপ্ত হয়েছে, বিতাড়িত হয়েছে শুধু বেয়াদবির কারণে। কথা ঠিক না বেটি? এই জন্য জীবনে আর যাই করেন না করেন, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। আল্লাহর আরশ থেকে নামটা কাইটে দিবে আমার আল্লাহ। আপনি যত বড় হন না কেন, হঠাৎ দেখবেন একদিন পঙ্গু হয়ে গেছেন, হঠাৎ দেখবেন প্যারালাইসিস হয়ে গেছেন, হঠাৎ দেখবেন আমি পঙ্গু হয়ে গেছেন, প্যারালাইসিস হয়ে গেছে, এমন অথর্ব হয়ে যাবেন। সমাজের মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে না, আর বলবে যে আল্লাহ বলার থেকে আম করে বাঁচাইছে। আল্লাহ তোমার মসজিদে আমি 3টা মোমবাতি দিন। দেখবেন মানুষ বাতি নমাজ মান্নত করবো, আপনার শুকরিয়া আদায় করবো, আপনি ও বেকায়দায় পড়লে জীবনে কাজ করবেন না। যদি আমি অনুরোধ করে বলে জীবনে কাজ করবে না, যেই হন না কেন, খবরদার খবরদার খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলে দাঁড়ানো ছিলেন, বসে গেলেন। নবীর অভ্যাস ছিল, নবীর সিরাত কি ছিল, রাগ উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, তাহলে রাগ থেমে যাবে। ইনি বসে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার খেদমত করি, এই শরীরে কোনোদিন মশা বসতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, আর আজকে এই শরীরে বেয়াদব হাত লাগাইছে, আমি ছাড়বো না। আল্লাহু আকবার, আমি ছাড়বো না। আল্লাহর হাবিব বলেন, আনাস দোয়া করি এই বেয়াদবি যেন তার কালমা পড়ার জন্য ওসিলা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমি বদদুয়া দিতে পারবো না, আমি উল্টা দোয়া করি এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য ওসিলা হয়ে যায়। আনাসকে হুজুর বুঝলাম না কি ব্যবহারটা করলো, আর আপনি তার জন্য উল্টা দোয়া করেন। আমারও তো আল্লাহ এই জন্যই পাঠাইছে। সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহর হাবিব এই দোয়া করলেন। ইহুদি কো যান যান যান, আপনাদের কাজ করাবো না, আমার নতুন বালতিটা ফেলে দিছেন। রসুল কো ঠিক আছে বাবা, আমি যাবো, আমি যে 9 বালতি পানি উঠাইছি, বেতন দিবা না? ইহুদি কো দিছি তো 5টা খেজুর, খাইছেন না? এই 5টাই মাত্র, আচ্ছা বহেন। রসুল বইছে, আরো ঘর থেকে 40টা খেজুর আনছে, আইনা দিছে, ধরেন এই যে 9 বালতি পানি, 1 বালতির জন্য 5টা খেজুর, 5 নং 45টা খেজুর। আগে 5টা খাইছেন, আর এই 5টা দিলাম, যান। আল্লাহর নবী পুটলার মধ্যে বান্ধা রওনা করছে মদিনায়, হাসান হোসেনরে খাওয়াবে। যেরকম আল্লাহু আকবার। ইহুদি পিছন থেকে, সিরাত গ্রন্থে আছে, হাদিসে নাই। আবার বললেন না হুজুরে হাদিসের বাইরে কথা বলছে, সিরাত গ্রন্থের ঘটনা শোনাই। ইহুদি পিছন থেকে যতক্ষণ দেখা যায় পয়গম্বর যাচ্ছে, এই যে চক্রস্কার করতেছে, আর বলতেছে মোহাম্মদ, হেই বুড়িয়া, জীবনে কাজ করার অভ্যাস আছে, কাম তো করস নাই, আমার কাজ আর আউলাইছস, আমার নতুন বালতিটা ফালাইছস, হাসরের দিন হইলো তোরতে আমি বালতিটা আদায় করবো, হাসরের ময়দান হইলো তুই আমার বালতি ফিরাই দিতে হবে। এই বলে যা মুখ দেয় বকাঝকা করছে। হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আগে যা করছে তো মাফ করা যায়, এখন যা বলছে আর কত সহ্য করবো বলেন? আল্লাহর হাবিব কি দেখেন এখনো কিভাবে চিল্লাইতেছে, কিভাবে আপনার বকাঝকা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুরে আসলেন, আইসা বলেন, বাবা যা করছো তো মাফ করে দিছি, কার গায়ে হাত দিছো একদিন খবর লয়ে দেখো এই লোকটা কে, আমি পরিচয় দেই নাই, একদিন সংবাদ নিয়ে দেখো কে, কার গায়ে হাত দিছো, তুমি তো চিনতে পারো না আমাকে। যা হোক, তুমি কেন এভাবে তিরস্কার করছো, আমাকে বচ্ছনা দিচ্ছ, আমার বালতিটা দিয়া যান, নাহলে হাসরের ময়দানে বালতি দিতে হইব। রসুলকে একটা বালতির জন্য এই করলি, আয়। ইহুদের হাত ধরে কূপের পারে গেলেন, যায় বলেন, কূপের পানি আমার মাওলা আমারে না বানাইলে তোরেও বানাইতো না, আমি নবীর হাতের বালতিটা তোর বুকে ছিঁড়ে পড়েছে, ও কুয়ার পানি, তলের পানি, আমি নবী বলছি আল্লাহর হুকুমে তলের পানি গলে এসে যা, আল্লাহর হুকুমে। সাথে সাথে কুয়ার পানির মধ্যে জোয়ার এসে যায়। সুবহানাল্লাহ। এটা ইতিহাস, সিরাত গ্রন্থে লেখা আছে। পানি তো উপরে ভাসে, বালতিও ভাসে, পানি একবারে গলায় গলায়, বালতি তো গলায় গলায়। আল্লাহ নবী বালতির হাতে ধরে, ইহুদিরা বললেন, ধর বেটা বালতির পাগল, তুই একটা বালতির জন্য কারে বকছস, এতক্ষণ জানিস কার সাথে বেয়াদবি করছস জানিস, ধর তোর বালতি দিয়া দিল। ইহুদি তো বালতি পায় এখন আঙ্গুল কামড়ায়, ইয়া আল্লাহ কি করলাম, কার সাথে কি করলাম, এটি আবার কোন ধরনের মানুষ, কি যেন বললো, আবার পানি উপরে উঠলো, বালতিও দিয়া দিল। নবী তো চলেই গেলেন, কোনো দাবি আছে? কয় না, আর কোনো দাবি নাই বাবা, যান। ইহুদি ঘরে গেছে, যায় বেগম রে বলতেছে, এমন এক ঘটনা গো, কি করলাম কার সাথে জানি,
বেগম কয় তুমি জানো মদিনায় নবী আসছে, নবী, ওই নবীরে তুমি চিনো? কয় না, উনি নবীও হতে পারে, জানি না কার সাথে তুমি বেয়াদবি করছো। কার সাথে? কেমন? তো কয় ওনার কোকরা চোল, ওনার দাঁতগুলো মুক্তার মালার মতো, কথা বললে সামনের উপরে দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়, নূরের ফোকাস বের হয়। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা পৃথিবীতে দেখি নাই। আর আচরণ কি, আমি কত খারাপ ব্যবহার করলাম, কিন্তু আমার সাথে কন্টিনিউ সে ভালো ব্যবহারটাই করে গেছে। শেষ পর্যন্ত এই হয়েছে, আমার বালতি আমাকে দিয়ে গেছে, কি করব? মহিলা বলতেছে তুমি কি করবা, তুমি যে অপরাধ করছো এটা তো তোমার কোনো মাপ নাই। ইহুদি বলতেছে আমার তরবারিটা দাও। মহিলা বলে তরবারি দেখি করবা। আরে কি করবো, আগে দাও। বালিশের নিচ থেকে তরবারিটা আইনা দিছে। ইহুদি বাম হাতে তরবারিটা নিয়ে নিজের ডান হাতটা নিজের হাতে কুপ দিয়া দেহ থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। আর হাতটা নিচে পড়ে ধরপড় করতেছে, রক্ত বের হচ্ছে। আর বলতেছে বেঈমান, মুনাফিক, বেয়াদব, যে হাত আল্লাহর নবীর গায়ে হাত তুলছস, এই কলঙ্কের হাত আমার শরীরের সাথে জয়েন থাকতে দেব না, এটা আমি আলাদা করে ফেললাম। এই বলে হাতকে তিরস্কার করে। বেগম বলে স্বামী, হাতের কোনো দোষ নাই, দোষ তোমার, দোষ তোমার। তুমি হাতের দোষ দিলে কি লাভ? এই হাত সবটি কাটলেও, পা সবটি কাটলেও বিচার হবে না, তোমার দোষ। এখনো সময় আছে, কাটা হাত নিয়ে নবীর দরবারে যাও, যদি মায়া লাগে আর নবী মাফ করে তাহলে মাফ, এছাড়া তোমার কপালের হেদায়েত নাই, তুমি ধ্বংস হয়ে যাইবা। ইহুদি কাটা হাত নিয়েই দৌড় দিছে আল্লাহর হাবিবের দরবারে, যায় বলে আমার কালমা পড়া দেন। রসুল ইহুদিরে দেখে কয় কিও এখনো কালমা পড়ো নাই? আপনার কাছে ছাড়া আর কার হাতে পড়বো, আপনার কাছে পড়বো কালমা, এই জন্য এসে গিয়েছি। সাথে সাথে সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইহুদি বলে আল্লাহর হাবিব গো, আমি এই যে হাতটা কেটে ফেলছি এই জন্য, বুঝেন তো কি জন্য? ওই যে আপনার শরীরে টাচ করছিল, এটা কেটে ফেলছি। রসুল কয় বেটা এর কি কোনো দোষ আছে? ওইটা কাটলে কি লাভ? ওইটাকে কাটলি কেন? এর তো কোনো অপরাধ নাই। কয় হুজুর আমি চেয়েছি কলঙ্কের হাত আমার শরীরে না থাকুক। রসুল বলে এটা সম্পূর্ণ নিরপরাধ, অর্থ কোনো কিনা দোষ নাই। দোষ তো আযাব ভোগ করবে তুই, তোর হাতের কেন শাস্তি? কথা হলো হুজুর আমি ভুলে কাইটালাছি, আমার হাতটা জোড়া লাগাই দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় আমি কি জোড়া লাগাইতে পারি? জোড়া লাগা কে? আল্লাহ। জোড়া লাগাবে আল্লাহ। ইহুদি কয় এখন তো মুসলমান হয়ে গেছি, আল্লাহর উপরে ঈমান বেড়ে গেছে, আপনার প্রতি ভক্তি বেড়ে গেছে, আল্লাহ জোড়া লাগাবে, তবে আপনি একটু কয়ে দেন, আল্লাহ যেন লাগায় দেয়। ইহুদি আল্লাহ নবী কয় তুই তো যে সালাক রে, হ্যাঁ এখন আমি আবার কয়ে দেওয়া লাগবো, ধর। এরপরে কাটা হাত হাতের সাথে চাপ দিয়ে ধরছে, ধর ভালো করে ধরছস, সমান করে ধর, কাটা হাতের চাপ দিয়ে ধরছস তো? ধরছি হুজুর। আল্লাহ নবী মুখের থেকে লালা নিয়া এভাবে কষ্টকের মতো ভিজা হাতটা আঙ্গুলটা ঘুরে দিলেন, সাথে সাথে জোড়া লেগে যায়। জোরে আল্লাহু আকবার। বন্ধু সাথে যায়। আল্লাহ নবী কয়বার হাতটা নাড়া দে, দে লারা, জাকি দে, দিছি কি কেমন লাগে? এটা যে কোনোদিন কাটছিলাম এই কথা আর মনে নাই। জোরে আল্লাহু আকবার। মনে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যা আর কোনোদিন বেয়াদবি করিস না। মুহতারাম হাজিরিন, এই দিন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতেন, পয়গম্বরের গায়ে জান্নাতি 100 পুরুষের শক্তি, কি মনে করেন? জান্নাতি 100 পুরুষের শক্তি একটা নবীর গায়ে, ওই দিন পাল্টা থাপড় দিতেন, এটা 7 তপ্তা জমিনের নিচে ঢুকে যেত। কিন্তু রসুল প্রতিশোধ নেন নাই, না নিয়ে মাফ করে দিয়েছেন। এটা নবীর সিরাত, এটা নবীর আদর্শ। আল্লাহ কয় ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার বন্ধু তুমি মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে মহান চরিত্রের অধিকারী হয়ে, পয়গম্বরের আদর্শমান হয়ে কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আসসালামু